الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের প্রতি অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে শিখায় দিতেছেন
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করি, যাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ নাজিল হয়েছে, লানত নাজিল হয়েছে, ও উম্মতে মুহাম্মাদি, এইরকম অভিশাপ প্রাপ্ত, লানত প্রাপ্ত ব্যক্তিদের থেকে যদি তোমরা রেহাই পেতে চাও, তাদের থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাদের দল থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমার কাছে দোয়া করো। কি দোয়া? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ, যারা অভিশপ্ত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, তাদের পথ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এই আয়াত পড়ার পরে আমরা সবাই কি বলি? আমিন। কেউ উঁচু স্বরে অথবা কেউ নিচু স্বরে আমিন। অভিশপ্ত কারা, লাঞ্ছিত কারা, অপদস্থ কারা? গত জুমায় আমরা বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি লানত দিয়েছেন ইহুদিদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধানও করেছেন যে তোমাদের কোনো আমল, তোমাদের কোনো কাজ কারবার যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। এমনকি অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তান যেমন কিনা তোমাদের চির শত্রু, ইহুদিরাও তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত চির শত্রু। বিধর্মীরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত চির শত্রু। তারা ইহুদিদের উপরে এত লানত কেন? কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ইহুদিদের প্রতি এত বেশি অসন্তুষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, ওই জায়গার কিছু ইহুদি গোত্র ছিল যাদেরকে বনু কাইনুকা বলা হইতো। তা এই বনু কাইনুকা গোত্রের লোকেদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করলেন যে তোমরাও আমাদের ক্ষতি করবে না, আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না। কিছুদিন পরে দেখা গেল ওই বনু কাইনুকা গোত্রের লোকেদের নিজস্ব একটা বাজার আছে। ওই বাজারে একজন মহিলা গিয়েছে সদাই করতে, বাজার করতে। তো তারা কেমন নিকৃষ্ট ছিল? একজন মহিলা বাজার করতে গেছে, বনু কাইনুকা গোত্রের কিছু লোকেরা ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে বিবস্ত্র করে তারা হাসাহাসি করতে লাগলো। একজন মুসলিম যখন ওই বিষয়টা দেখলো, সে খুব তাড়াতাড়ি ওই মহিলাকে বনু কাইনুকা গোত্রের লোকেদের কাছ থেকে বাঁচানোর জন্য কাপড়গুলো কুড়িয়ে তার গায়ের ভিতরে পেঁচিয়ে দিল। এবং এই বিষয়টা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত চলে গেল। তাদের সাথে বাকবিতণ্ডা হলো, ঝগড়া হলো, ফাসাদ হলো। ওই বনু কাইনুকা গোত্রের লোকের এক পর্যায়ে বলল, হে মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, আজ থেকে আমরা সেটা ভঙ্গ করলাম। তারা নিজেরাই শান্তি চুক্তি করলো, আবার নিজেরাই এই শান্তি চুক্তিকে ভঙ্গ করলো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের প্রস্তুতি তারা নিতে থাকলো। এক পর্যায়ে তারা অনেক দলবল জড়ো করলো, তাদের যত ভাই বেরাদার ছিল তাদেরকে একসাথে জড়ো করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। ওই যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্ত খনন করেন,
গর্ত খনন করেন। বিভিন্ন জায়গায় গর্ত পরিখা খনন করা হলো। আরবিতে গর্তকে পরিখাকে যেহেতু খন্দক বলা হয়, ওই যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করলেন, সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, যুদ্ধ হলো ব্যাপকভাবে। ইহুদিরা পরাজয় বরণ করল। এই জায়গাতে ইহুদিরা ক্ষান্ত হয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালাইতেছেন। তায়েফের ময়দানে গেছেন, মাইর খাইছেন, যেইখানেই যান অপমান হন, অপদস্থ হন, লাঞ্ছিত হন, কিন্তু দাওয়াত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরত থাকেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিদের এলাকা দিয়ে অতিবাহিত হইতেছেন। তারা নবীজিকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের কিছু কথা আছে, আপনি আসেন। খুব ভালো আচরণ করতেছে, খুব ভালো সম্মান করতেছে। এক পর্যায়ে তারা তাদের বাসার আশেপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে সাহাবায়ে কেরাম আছে তাদেরকে এই জায়গায় দাঁড়াইতে বলেন, আপনার সাথে আমাদের ব্যক্তিগত পার্সোনাল কিছু কথা আছে। সাহাবায়ে কেরাম ওই জায়গায় দাঁড়ায় থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিরা ভিতরে এক কোণায় নিয়ে গেলেন, একটা পাথরের নিচে বসতে দিলেন। হাজ্জাজ নামক এক ব্যক্তিকে ওই পাথরের পিছন দিয়ে উপরে উঠায়া দিলেন। ইহুদিরা হাজ্জাজ নামক এক ব্যক্তিকে পাথরের পিছন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে উঠায়া দিল, আর বলল, আমরা যখন গল্প গুজব করতে থাকবো, একটা পাথর ধাক্কা দিয়ে ফেলে দিবা যাতে মুহাম্মাদের মৃত্যু হয়ে যায়। নাউযুবিল্লাহ। তারা এইরকম পরিকল্পনা করে নিয়ে গেল নবীজিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গল্প গুজব করতেছেন। বনু হাজ্জাজ পাথর ফেলবে অবস্থা। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, তারা যে আপনার সাথে ভালো আচরণ করতেছে, ভালো ব্যবহার করতেছে, মূলত এটা তাদের ভালো ব্যবহার নয়, অন্তরে আপনার প্রতি তাদের ষড়যন্ত্র, অন্তরে আপনার প্রতি তাদের ঘৃণা, অন্তরে আপনার প্রতি তাদের বিদ্বেষ, আপনাকে মারার পরিকল্পনা তারা করেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি ওই জায়গা থেকে বিদায় নিলেন। এরপরেও এত আঘাত আসার পরেও, এত বাধা বিপত্তি আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থেকে বিরত থাকেন নাই। দাওয়াত থেকে বিরত থাকেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো, জিবরাইল আমিন যখন বললেন, দুই পাহাড় একসাথে করে তাদেরকে মেরে ফেলি, নবীজি বলেছেন এবং বলতেন, নবীজি তায়েফের ময়দানে বলেছেন এবং বলতেন যে তারা যদি মারা যায়, তাদের পরবর্তী প্রজন্মরা হয়তো আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তাদেরকে মেরে ফেললে তো পরবর্তী প্রজন্ম আমার প্রতি ঈমান আনতে পারবে না, আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালায়া যাইতেন। উম্মতের জন্য এত বেশি পরিমাণ ওনার চিন্তা ছিল, নিজের জীবনের কোনো পরোয়া তিনি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল ইহুদিরা, খানার দাওয়াত দিল। ওই যে বললাম, তাদের অন্তরের ভিতরে সব সময় হিংসা এবং বিদ্বেষ, উপরে উপরে তাদের ভালোবাসা। আসলে মন থেকে তারা কখনো মুসলমানকে ভালোবাসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ ইহুদিদের বাসায় গেলেন দাওয়াত খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন।
তাদের এত খারাপ চিন্তা তাদের ছিল, তাদের পরিকল্পনা ছিল ওই খাবারের ভিতরে বিষ মিশিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তারা খাবারের ভিতরে বিষ মিশিয়েছে। সাহাবায়ে কেরাম 3 থেকে 4 জন সাহাবা সেই খাবার খেয়ে ওইখানে শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোশতের টুকরা মুখে দিলেন। তারিখের কিতাবে লেখা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে ওই গোশতর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটা আপনি গ্রহণ করবেন না, এর ভিতরে বিষ দেওয়া আছে। এই কয়েকটা ঘটনা দ্বারা কি বোঝা গেল? ইহুদিরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের চিরন্তন শত্রু। কখনো ইহুদিরা মুসলমানদের বন্ধু হইতে পারে না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে একটু কষ্ট পাইতেন। কোন কষ্ট? আমি এত বেশি দাওয়াত দিতেছি, এত পরিশ্রম করতেছি, তারপরও তারা কেন আমার প্রতি ঈমান আনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বিররুসুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি পরিমাণ দাওয়াত দিয়েছেন, এত বেশি পরিমাণ পরিশ্রম করেছেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করে নাই, আপনার পরিশ্রমের কোনো মূল্য তারা দেয় নাই। এটা তাদের নতুন কোনো স্বভাব নয়। তারা তাদের পূর্ববর্তী প্রজন্মরা এইভাবে নবীদের সাথে খারাপ ব্যবহার করত। তাদের কাছে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম, তাওরাত কিতাব তাদের কাছে প্রেরণ করেছিলাম। তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই, তাওরাত কিতাব কেউ তারা মানে নাই। তারা এতটাই খারাপ ছিল, তারা নবীদেরকে মিথ্যাবাদী দাবি করত। তারা এতটাই জঘন্য ছিল, তারা বেশ কয়েকজন নবীকে হত্যা করে শাহাদাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করত। তাদের ইসলামের জন্য, তাদের ঈমান বৃদ্ধির জন্য, ধর্ম গ্রহণ করার জন্য যে নবী তাদের উপরে প্রেরণ করা হইতো, তারা এতটাই জঘন্য ছিল, নবীদেরকেও তারা হত্যা করত। وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। শুধু তাই নয়, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করেছিলাম। তারা সব সময় চাইতো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে। وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার এই সময়টুকু আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ঈসার শক্তিকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার এই সময়টুকু আমি সর্বসময় হযরতে ঈসাকে প্রোটেক্ট করার জন্য, আত্মরক্ষা করার জন্য ইহুদিদের থেকে আমি সবসময় জিবরাইলকে তাদের আশেপাশে রেখেছিলাম। ইহুদিরা সবসময় পরিকল্পনা করত কিভাবে হযরতে ঈসাকে হত্যা করা যায়। শুধু তাই নয়, আমি হযরতে ঈসাকে অনেক মুজিজা দান করেছিলাম। আমার বন্ধু, আমার নবী হযরতে ঈসা যদি কোনো মৃত ব্যক্তির পাশ দিয়ে যায় অথবা কোনো কবরের পাশ দিয়ে যদি যাইতো, আমার বন্ধু, আমার নবী হযরত ঈসা যদি চাইতো, ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যাইতো।
হযরত ঈসাকে আমি এমন মুজিজা দিয়েছিলাম, যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে যদি হযরত ঈসা হাত বুলাইতো, ওই কুষ্ঠ রোগীর সাথে সাথে ভালো হয়ে যেত। আমি হযরত ঈসাকে এমন মুজিজা দিয়েছিলাম, যদি হযরত ঈসা কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইতো, ওই অন্ধ ব্যক্তি তার সাথে সাথে ভালো হয়ে যেত। আমি তাদের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রেরণ করেছিলাম দাওয়াতের কাজে, কিন্তু তারা হযরত ঈসাকে অপমান করেছে, অপদস্থ করেছে। কিভাবে? নবীজি জন্ম নেওয়ার সময় থেকে নিয়েই, হযরত ঈসা জন্ম নেওয়ার সময় থেকে নিয়েই এই ইহুদিরা হযরত ঈসাকে কষ্ট দিয়েছে। কিভাবে? আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে বাবাহীন মায়ের গর্ভে পাঠিয়েছিলেন। তার মার নাম ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা নিজ এলাকায় যখন প্রবেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামকে শিখায় দিলেন, আপনি যখন এলাকায় ঢুকবেন, ইহুদিরা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, আপনি কারো কোনো প্রশ্নের জবাব দিবেন না। তাদেরকে একটা কথাই বলবেন যে আমি আল্লাহর নামে মান্যত করেছি, রোজা রেখেছি। তৎকালীন সময়ে রোজা ছিল এমন, আমাদের সময় রোজা হলো না খেয়ে থাকা, তৎকালীন সময় রোজা ছিল না খেয়েও থাকতে হবে, কথা না বলেও থাকতে হবে। অর্থাৎ কথা বললে রোজা ভঙ্গ হয়ে যাবে। নবী হযরতে মারিয়ামকে আল্লাহ শিখায় দিলেন, আপনি যখন এলাকায় প্রবেশ করবেন, তারা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন আমি আল্লাহর নামে, রহমানের নামে মান্যত করেছি, আমি কোনো কথা বলবো না। অর্থাৎ কোনো কথা তোমাদেরকে বলবো না, রোজা আমি রেখেছি, কোনো কথা তোমাদেরকে বলবো না। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হযরত মারিয়াম ইহুদিদেরকে বললেন, আমি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা রেখেছি, তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। ইহুদিরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মারিয়াম, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ছি ছি ছি, তোমার মা, তোমার বংশের লোকেরা সতীত্ব তো বিক্রি করে দেয় নাই। মারিয়াম, তুমি কার কাছে নিজের সতীত্ব বিক্রি করে দিলা? কার কাছে নিজের সতীত্ব বিক্রি করে দিয়ে এই বাচ্চা তুমি কোলে করে নিয়ে আসছো? হযরতে মারিয়াম বারবার বলতেছেন, ইশারায় বারবার বলতেছেন, আমি রহমানের নামে মান্যত করেছি, তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না, আমি আমার রোজাকে ভঙ্গ করতে পারবো না। এবার হযরতে মারিয়াম ইহুদিদেরকে ইশারা দিয়ে বললেন, ফাশারাত ইলাই, ইশারা দিয়ে কোলের বাচ্চাকে, 3 দিনের বাচ্চা অথবা কিতাবে এসেছে 40 দিনের বাচ্চা হযরতে ঈসা, মারিয়াম ইশারা দিতেছেন, ফাশারাত ইলাই, এই বাচ্চা ডাকার তোমাদের যদি এতই জানতে মনে চায়, তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো। ইশারায় বুঝাইতেছেন তাকে জিজ্ঞাসা করো। ইহুদিরা বলতেছে, মাত্র 3 দিনের বাচ্চা, 40 দিনের বাচ্চা কিভাবে কথা বলবে? মাত্র 3 দিনের বাচ্চা, 40 দিনের বাচ্চা কিভাবে তার বাবার নাম বলবে, তার পরিচয় দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের সেই বাচ্চা হযরতে ঈসার জবান খুলে দিলেন। হযরতে ঈসা বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। হযরতে ঈসা সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে ঈসা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি কিতাব নিয়ে এসেছি,
আমাকে পয়গম্বর হিসাবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমাকে পরিপূর্ণ বারাকা দিয়ে প্রেরণ করা হয়েছে। আমি ঈসা যেই জায়গায় যাব পরিপূর্ণ বারাকা পরিপূর্ণ রহমত নিয়ে যাব। হযরতে ঈসা 40 দিন মাত্র বয়স, এই জবান দিয়ে কথা বললেন। এই মুজিজা ইহুদিরা দেখার পরেও তারা এতটাই নিকৃষ্ট ছিল, এতটাই জঘন্য ছিল, এতটাই পাপের সাথে জড়িয়ে ছিল। এত সুন্দর মুজিজা দেখার পরেও, এত সুন্দর আল্লাহর কুদরত দেখার পরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, হযরতে ঈসার প্রতি ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি না, হযরতে মূসা চেষ্টা করেছে, হযরতে ঈসা চেষ্টা করেছে, এইরকম বহু নবী চেষ্টা করেছে, তারপরেও ইহুদিদেরকে লাইনে আনতে পারে নাই, ইসলামের পথে আনতে পারে নাই, দ্বীনের পথে আনতে পারে নাই। নবীকে সান্ত্বনা কে দিতেছেন? আল্লাহ সান্ত্বনা দিতেছেন। মূসা চেষ্টা করেছে, ঈসা চেষ্টা করেছে, তারা তো ঈমান তাদেরকে আনাইতে পারেই নাই, বরঞ্চ ইহুদিরা চেষ্টা করতো কিভাবে তাদেরকে হত্যা করা যায়। আর তাদের কি চিন্তা দেখেন, নবীকে কি করে? হত্যা করে, নবীকে হত্যা করে, নবীকে বলে মিথ্যাবাদী। আর তাদের কিছু যুক্তি ছিল, যে যুক্তি আমাদের মুসলমানদের ভিতরেও আছে। ইহুদিরা যুক্তি দিত, কি যুক্তি দিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফ, ইহুদিরা বলতো যে আমাদের অন্তরগুলো পর্দা দিয়ে ঢাকা। অতএব যতই বয়ান দেন আর যতই নসিহত করেন, যতই ঈমান আনতে বলেন, আমাদের অন্তর হলো পর্দা দিয়ে ঢাকা। আপনি মুহাম্মাদের বাণী, আপনি মুহাম্মাদের নসিহত এই পর্দা ভেদ করে আমাদের অন্তরে প্রবেশ করবে না। আমাদের জামানায় এইরকম লোকও দেখা যায়, যদি কিছু বলা হয়, হুজুর ওগুলা আমাদের কানে দিয়ে ঢুকে না, হুজুর ওই কথা আমাদের কানে দিয়ে ঢুকে না। এটা কার স্বভাব? ইহুদিদের স্বভাব। একটা নসিহত করলে নসিহত নিতে চায় না, মানতে চায় না, যে কোনো বিষয়ে দাওয়াত দিলে মানতে চায় না, নিতে চায় না। হুজুর বুঝি না, হুজুর ওইটা কেন জানি আমার মাথায় ঢুকে না। তাই ইহুদিরাও এইভাবে বলতো নবীদেরকে, ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তর পর্দা দিয়ে ঢাকা। আল্লাহ বলেন আসলে অন্তর পর্দা দিয়ে ঢাকা না, তাদের এই পাপাচারের কারণে। আল্লাহ বলেন বাল লা'নাহুমুল্লাহু আলাল কাফিরিন, আমি আল্লাহর লানত তাদের উপরে, এবং তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই ইহুদিদের এই কার্যকলাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শিখায় দিলেন যে তোমরা নামাজে আমি আল্লাহর কাছে দোয়া করবা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি আল্লাহ যাদের উপরে অসন্তুষ্ট, যাদের উপরে আমি আল্লাহর লানত, তাদের থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। এই দোয়া আমার কাছে বেশি বেশি করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহুদিদের যে সমস্ত কাজ কারবার আছে, ইহুদিদের যে সমস্ত চাল চলন আছে, বেঈমানদের যে সমস্ত চাল চলন আছে, এই চাল চলন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কারো আমল কোন বেঈমানের সাথে মিলে যায়, যদি কোনো কারো আমল বেঈমানদের সাথে মিলে যায়, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওই বেঈমানের সাথে একসাথে দাঁড়াবে। অর্থাৎ আপনার আমল যদি কারো সাথে, কোনো বেঈমানের সাথে যদি মিলে যায়, আপনার হাসর নাসর কার সাথে হবে? বেঈমানের সাথে হবে। আপনি যদি মহব্বত করেন একজন বেঈমানকে, আপনার হাসর নাসর হবে ওই বেঈমানের সাথে। আপনার কোনো আমল, যেমন ধরেন আপনি বিয়ের অনুষ্ঠান করলেন, বিয়ের অনুষ্ঠানে মুসলমানদের রীতিনীতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেন নাই, ইসলাম অনুযায়ী বিয়া করেন নাই, অথবা ইসলাম অনুযায়ী বিবাহকে পরিচালিত করেন নাই, করছেন কার মতো?
ওই বিধর্মীদের মতো। এগুলা বয়ান করার কোনো সময় নাই, তারপরও বলতে মনে চায় যে আহা, একজন মুসলমানের বাচ্চা বিয়েতে যায়, একজন নারীকে দেখা হলো হারাম, কিন্তু আমাদের ভিতরে এমন একটা রীতি রেওয়াজ প্রচলিত হয়েছে, শালীরে নাকি কোলে কইরা নিয়ে না গেলে বলে হবেই না। আপনাদের এখানে রীতি রেওয়াজ নাই? শালীরে কি করে? কোলে কইরা নিয়ে যায় বিয়া দিতে। কি আপনাদের এখানে রীতি রেওয়াজ নাই? তারপরে ওই যে মোমবাতি আগরবাতি আর কি কি জানি ধরায় নিয়ে যান, এইটাও নাই। কথা পায় না বাপরে বাপ, এটা মনে হয় নতুন। দেখলাম ওই দিন কি নাই, আমি নিজে দেখছি। এই যে মোমবাতি ধরায় নিয়ে গেছে এইভাবে করতেছে, আবার গেটে দাঁড়ায় মোমবাতি, আবার কি কি জানি করে। এটা আপনার ইসলাম শিখাইছে? শিখায় নাই। আবার কি করে, ওই যে অনুমতি নিয়ে আসে, আসার পরে আসসালামু আলাইকুম হুজুরে সালাম দেয়, আবার কয় যে হুজুর টাকা দেন নাইলে আমি বলবো না, টাকা দেন নাইলে আমি বলবো না। এই যে অবস্থা। এরপরে বাদ্যযন্ত্র তো আছেই, এটা তো একবারে রক্তে মিশা গেছে। কিসে মিশা গেছে? রক্তে মিশা গেছে। বললেও নাকি সমস্যা, বললেও নাকি কি সমস্যা। আমাদের গার্জিয়ানরা কি বলেন যে দুই একদিন এটা বাচ্চারা করবে, মেনে নিতে হবে। আপনি এই কথা বলার সাথে সাথে এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোন হাদিসের? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুনানে আবু দাউদের 3043 নম্বর হাদিস। বাসায় যায় মোবাইলে সার্চ দিয়ে দেখিয়েন আসলে আছে না নাই। এই হাদিসের লম্বা ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিভিন্ন উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন, যদি কোনো বিধর্মীদের আমল যদি কোনো মুসলমান করে সাদৃশ্য হয়ে যায়, মিলে যায়, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ওই বিধর্মীদের সাথে একসাথে দাঁড়ায় যাবে। আপনি যদি আপনার আমল ইহুদিদের মতো করেন, আপনি যদি আপনার আমল বেঈমানের মতো করেন, আপনার হাসর নাসরটাও কোনো মুসলমানের সাথে হবে না, বরঞ্চ বেঈমানের সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ